আসসালামু আলাইকুম। আবার আজকে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সারাদিন কী কী রান্না হলো সেটা এখন দেখাবো এবং বলছি। প্রথমে সকালের নাস্তায় রুটি পরোটা বানানো হয়েছিল, সাথে ভাজি করা হয়েছিল, মাংস ছিল আগের দিন রাতের মাংস, সেটা দিয়ে নষ্ট করা হয়েছে। পরে দুধ হয়ে গেছে, এখন পাতাকপির ভাজি করে নেওয়া হয়েছে। পাতাকপির ভাজির রেসিপি তো নর্মাল, পেঁয়াজ তেলে দিয়ে এরপর এখানে পাতাকপি ঢেলে দিয়েছি, এরপরে হলুদ ছিটিয়ে দিয়েছি, লবণ দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভাজিটাকে সিদ্ধ করা হচ্ছে। ভাজি থেকে একটু পানি উঠেছিল, এরপর এই পানিতেই ভাজিটা সিদ্ধ হয়েছে। ভাজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে এরপর সবার শেষে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছিলাম, ছিটিয়ে এরপর ভাজিটা পরিবেশন করেছি। পরোটাও বানানো হয়েছে, রুটি বানানো হয়েছে, সেটা দিয়ে খাওয়া হয়েছে। তো এখন পরোটাটা খামিরটা তৈরি করে এরপর পরোটা বেলে নেওয়া হচ্ছে। বেলে এরপর পরোটাটা সুন্দর করে ভেজে যারা যারা পরোটা খাবে তাদের জন্য পরোটা, এবং যারা যারা রুটি খাবে তাদের জন্য রুটি করে দেওয়া হয়েছে। আর এর সাথে ছিল ডিম ভাজা। আর আগের দিন রাতের গরুর মাংসের কোরমা করেছিলাম, সেই কোরমাটা খাওয়া হয়েছে এই ভাজির সাথে। আর ডিম ভাজাও ছিল। যার যেটা পছন্দ নাস্তা সে সেটাই খেয়েছে, কেউ মাংস খেয়েছে, কেউ সবজি খেয়েছে। যাই হোক, আসলে প্রতিদিনই আমাদের রুটি পরোটা দুটোই বানাতে হয়, এবং ভাজি ডিম ভাজা অনেক সময় দেখা যায় রাতের মুরগির মাংসটা বেশি খাওয়া হয়, আর রাতের রান্না করা গরুর মাংসটাও খাওয়া হয়। এখন ডিম টোস্ট করা হচ্ছে, কেউ কেউ ডিম টোস্ট খায় আমাদের বাসায়, আবার কেউ কেউ ভাজা খায়। এটা করে নেওয়া হচ্ছে, করে এরপর একসাথে দুইটা ডিম ভেজে নেওয়া হবে। এই দুইটা ডিম একবারে ভেজে নেওয়া হচ্ছে, বারে বারে একটা একটা করে ডিম ভাজা ক্যামেরা। এটাই সকালের নাস্তায় খাওয়া হয়েছে। এখন নাস্তার পর্ব কমপ্লিট, এখন দুপুরে রান্নায় চলে যাচ্ছি। সব কিছু কেটে কুটে প্রিপারেশন নেওয়া হয়েছে। সবার প্রথমে ডাঁটা শাক ভাজি করেছিলাম। আমরা বেশিরভাগ সময় বাসায় শাক সবজি বেশি খাই। ডাঁটা শাক ভাজিটা তো রেসিপি একদমই নর্মাল, যেটা পেঁয়াজ তেলে দিয়ে এরপর শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে এরপর এখানে একটু কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে তারপর শাকটা সিদ্ধ করে নিয়েছি, জাল করে সিদ্ধ করে এরপর ভাজা ভাজা করে এরপর শাকটা তখন একদম পানিতে নিয়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর একটা ভালো করে ভাজা ভাজা করে এরপর নামিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে ডাল চুলায় ছিল, পাশের চুলায় ডালটা রান্না কমপ্লিট। এই ডালটা এখন গোটা দেওয়া হচ্ছে, গোটা দিয়ে সবার শেষে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হলো। ধনিয়া পাতা দিয়ে এরপর ডালটা নামিয়ে নেওয়া হবে। এরপর ডাল রান্না হলে এরপর আমি রান্না করছি পোয়া মাছ দিয়ে ভুনা, এটা আলু দিয়ে পরে আবার একটু ভুনা করবো। যাই হোক, পোয়া মাছটা শুধু ধনিয়া পাতা দিয়ে ভুনা করলে খুব মজা হয়, আর আলু দিয়ে রান্না করলেও টেস্টি হয়। একটা আলু দিয়ে রান্না করেছি। প্রথমে পেঁয়াজটা ভাজানি করে ভেজে এখানে রসুন বাটা দিয়েছি, রসুন বাটা পেঁয়াজ বাটা ভালো করে ভেজে এরপর এখানে আদা বাটা দিয়ে কষানোর পানি দিয়ে দিচ্ছি, লবণ দিলাম, এরপর হলুদের গুঁড়া দিলাম, এরপর একটু ধনিয়া গুঁড়া দিলাম, এরপর ভালো করে নেড়ে ছেড়ে সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। এখন কাঁচামরিচ দিলাম, অনেক কাঁচামরিচ দিয়েছি, পোয়া মাছটা যেতে সময় পোয়া মাছটা বড় হয়েছে, হাতে একটু গন্ধ আছে কারণে রসুন বাটা দিয়েছি, প্লাস কাঁচামরিচ করে দিয়েছি। এখন হলুদ কম হয়েছিল, একটু হলুদ দিয়ে দিলাম। এরপর মাছটাকে আমি একটু পানি দিয়ে মাছটা উল্টে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। মাছটা ভালো করে কষে এলে এখানে মাছটা আবার একটু হলুদ দিলাম, মাছের হলুদ কম
হয়েছিল। এরপর মাছটা সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে দুই সাইডই ভালো করে সিদ্ধ হয়। তা মাছটা যখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই সময় এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলি ধনিয়া পাতা নিয়েছি, যত বেশি ধনিয়া পাতা দেওয়া হয় সামগ্রিক ভালো মাছ তত বেশি টেস্ট লাগে। এরপর ধনিয়া পাতাটা দেওয়ার পর কিছুটা সময় সিদ্ধ করেছি। সিদ্ধ হলে এই অবস্থায় মাছটা কিন্তু সুন্দর একটু পেয়েছিলাম। এরপর আবার মনে হলো যে একটু আলু দিলে মনে হয় আর একটু ভালো লাগবে, এই জন্য আলু কুচি করলাম। আলু কুচি করে এখন আমি এই ভুনা মাছটার ভিতরে বেশ কিছুটা আলু দিয়ে দেব। তাই কুচি কুচি করে রাখা আলু দিয়ে দিয়েছি। দিয়ে এরপর এই আলুটার ভিতরে আমি বেশি করে ঝোল দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর মাছটা যেহেতু একটু নাড়াচাড়া করলে ভেঙে যাচ্ছে, এর জন্য বেশি একটা নাড়াচাড়া করা যাচ্ছে না। উপরে আলু দিয়েই বেশি করে পানি দিয়ে ঝোল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি আরও অনেকগুলো কাঁচামরিচ উপরে বিছিয়ে দিয়েছি। দিয়ে মাছ এবং আলু ভালো করে সিদ্ধ করে এরপর যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে চুলার মধ্যে দিয়েছি। এরপর মুরগি রান্না করেছিলাম। প্রতিদিনই আমার বাসায় মুরগি রান্না করতে হয়, ডাল মুরগি প্রতিদিন রান্না হয়। তো মুরগিটা রান্না কমপ্লিট, পুরো রেসিপিটা দেখালাম না, সব ভিডিওতে মুরগির পুরো রেসিপি দেখালাম না। এখন মুরগিটা রান্না কমপ্লিট, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই ছিল আমাদের দুপুরের রান্না। আজকে দুপুরে এই রান্নাটা হয়েছে। এরপর সন্ধ্যাবেলায় একটা কেক কাটা হয়েছিল। আমরা আসলে বাসায় অর্ডার দিই, প্রায় কেক খাওয়া হয়, তো সেই কেকটা কাটা হয়েছে সন্ধ্যাবেলায়। সবাই কেকটা খেয়েছে। কেকটা অনেক টেস্টি ছিল। এটা একটা হোমমেড কেক, একজনকে বাসায় অর্ডার দিয়ে বানানো কেক এটা। এরপর একটু গ্রিল চিকেন করেছিলাম। গ্রিল চিকেনের মাংসটা আমি দুপুরে আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর এখন আমি এই মাংসটাকে ম্যারিনেশনে দিব। মাংসে কী মশলা দেওয়া হচ্ছে, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, কাবাব মশলা দিয়েছি। একটু সয়া সস বেশি করে দিতে হবে। গ্রিল চিকেনের মূল মশলা হচ্ছে সয়া সস। আর কাবাবের মশলা দিয়েছি, সরিষার তেল দিলাম। এরপর বেশি করে লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস এবং পাউডার দুধ, এটা হচ্ছে গ্রিল চিকেন টেস্টি হওয়ার সিক্রেট। তা এখন আমি এখানে একটু জেলিও দিয়েছি, আর সাথে সস দিয়ে দিলাম। নর্মাল সসও দিতে হবে এবং সাথে এরপর একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, জয়ফল বাটা, এটা পাটায় বেটে দিয়েছি। দিয়ে এরপর এগুলো ভালো করে মিক্স করে তারপর আমি এই মাংসগুলোকে এখন সুন্দর করে মশলার ভিতরে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। তা মাংসটা ভালো করে ম্যারিনেশন করে এটাকে আমি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এরপর নান রুটিটাও ঘরে আটা মেখে নিয়েছিলাম, মেখে রেখেছি। এটা আধা ঘন্টা 1 ঘন্টা আগে আটা মেখে রেখেছি। এরপর আমি এটা আটাটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এদিকে গ্রিল চিকেনটা ভাজা হচ্ছে। গ্রিল চিকেনটা ভাজার নিয়ম আছে। এটা ফ্রাই প্যানে ভেজেছি। ফ্রাই প্যানে ভেজে অনেক টেস্টি হয়, আমি দেখলাম। তা এখন এইটা প্রথমে সরিষার তেল দিয়েছিলাম, সরিষার তেলে মাংসটা ছেড়ে দিয়েছি এবং মাংসটা অনেকটাই ভালো করে ভেজে প্রায় কালো হয়ে এসেছে। সে সময় মাংসটা উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে আবার অপর সাইড ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুধের স্বর এবং একটু দুধ। এই দুধের স্বর এবং দুধ যখন মশলার ভিতরে মিশে যাবে, ভেজে ভাজা মশলার ভিতরে, তখন একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও অনেক মজা লাগে এইভাবে রান্না করলে। এখন একটু লেবু রস দিয়ে দিলাম দুধের উপরে। লেবু রস দিয়ে এই দুধেই মাংসটা সিদ্ধ হবে, কিছুক্ষণ জাল করে মাংসটা সিদ্ধ করা হবে। এখন ঝোলটা টেনে নিয়েছে, টেনে গেলে আমি এখন মাংসগুলোকে উল্টিয়ে দিব। আবার একটু দুধ দিলাম, দুধ দিয়ে আবারও সিদ্ধ করে নিচ্ছি।
একটু বারে বারে দুধ দিতে হবে, দিয়ে সিদ্ধ করতে হবে। এতে গ্রেভিটা একটা সুন্দর একটা হোয়াইট কালার আসবে এবং এই গ্রেভিটা খেতেও খুব মজা লাগে এই দুধ দিয়ে করলে। এরপর আমি গ্রিল চিকেনগুলো উল্টিয়ে নিলাম। উল্টিয়ে এরপর এখানে আমি আর একটু মাংসটা ভাজা ভাজা করছি, ভেজে নিচ্ছি সুন্দর মতো। আর দুটো নান রুটি বেলা হচ্ছে, ভাজা হবে। এখন আমি গ্রিল চিকেনটাকে আবারও উল্টিয়ে দিলাম। উল্টিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এখন সবার শেষে এই লুকটা এসেছে, গ্রিলের লুকটা এরকম এসেছে। এখন এটা প্লেটে পরিবেশন করছি। এই গ্রিল চিকেনটা কিন্তু খেতে খুব অনেক টেস্টি হয়। আপনারা এইভাবে করে দেখবেন ফ্রাই প্যানে। আসলে দোকানের চাইতেও অনেক টেস্ট হয় এবং অনেকে বাসায় গ্রিল চিকেন বানায় আমি খেয়ে দেখেছি, তার চাইতে এই রেসিপিতে টেস্টটা সবচেয়ে বেশি মজাদার হয়। তা এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। এভাবে করলে গ্রিল চিকেনটা খেতে অনেক ভালো লাগবে। এখন এই গ্রিল চিকেনের সাথে নান রুটি বানিয়ে ভাজা হয়ে গিয়েছে। তা এখন এটা পরিবেশন করা হবে। রাতের বেলায় গ্রিল চিকেন নান রুটি খাওয়া হয়েছে, আর দুপুরের যে রান্না করা তরকারি ছিল সেগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া হয়েছে। এই ছিল আমাদের আজকে সারাদিনের রান্না বান্না খাওয়া দাওয়া। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো আল্লাহ হাফেজ।